নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর পপিকে দেখুন, আজকে ঘরে রেখেছি, তার কারণ আছে। আর এখানে ব্যাস সকাল সকাল একেবারে একদম একটা ফোন এসেছিলো, যেটা অফিস থেকে, তাই জন্যই সোমবারই পেয়ে গেলাম এক্সট্রা একটা ওয়ার্ক ফ্রম হোম। আর এখানে কর্তামশাই সেই জন্য একটু লেটেই বেরিয়েছে। আর ওর লেটে বেরোনোর কারণটা ওই যে সবাই বাড়িতে আছে, সেই কারণে। চলুন একটু ওকে এগিয়ে দিয়ে আসি। আর এখানে ব্যাস আমাদের বাড়িতে মিস্ত্রিরা চলে এসছে। এই বর্ষার টাইমে মিস্ত্রি আসলে খুব কষ্টই হয়, তবে কি করব, ঘরটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, কাজটা কমপ্লিট হয়নি এখনও, সেই কারণেই আরও। আর মা বাপি আমাদের সাথে এখনও আছে, এটাই বেশ ভালো লাগছে। তবে সকাল সকাল মায়ের একটা কাণ্ড দেখুন, শাড়ির আঁচল দিয়ে গ্যাস মুছছে। তার কারণ হচ্ছে কাঁচা নাকি ওই যে নেতাগুলো থাকে, মানে যেগুলো থাকে আর কি গ্যাস মোছার জন্য, মা সেগুলো কেচে রেখেছে, তাই জন্যে আর বার করছে না। তাই নিজের শাড়ির আঁচলটাই দিয়েই মুছে ফেলল। তো চলুন, ও কাজে বেরোলে তারপরে আবার আমি কাজে বসবো। অনেক অফিসের কাজ পড়ে রয়েছে, কিন্তু সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। ওয়েদারটাও কেমন যেন মেঘ মুখ ভার করে রেখেছে, বৃষ্টি আসছে আর যাচ্ছে, কিন্তু গরম ভীষণ একটা, তাই না? কাজে বসার আগে স্নান করে একটু বানাবো উপমা। তার জন্য নিয়ে নিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেব। তো ব্যাস, এটা হবে নিরামিষ। আজকে পেঁয়াজ দিয়ে করব না, কারণ সোমবার, সেই কারণে। তাই বেশ পরিমাণে অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল স্পাইসি ব্যাপারটা চলে আসে। তো এখানে আমি বুঝতে পারিনি, কারি পাতাগুলো একটু বেশিই ভাজা হয়ে গেছে। আর এখানে আর কয়েকটা কালার আনার জন্য সবুজ সবুজ কারি পাতা আমি দিয়ে দিয়েছি। আমাদের এখানে কারি পাতা গাছ আছে, তবে আমার কারি পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে, যে কোনো রান্নায় দিলে বেশ একটা আলাদা ফ্লেভার আসে। তো এখানে উপমা মানে একটু কারি পাতা যাবেই, সেই কারণে। আরও কারি পাতা ছাড়া এটা করাই যায় না। তা ব্যাস, আর একটু পরিমাণে সুজি দিয়ে দিই, তার কারণ বলা যায় না, মেয়ে যদি আবার একটু চেয়ে বসে। ও তো খাচ্ছে ওটস, তবু হয়তো একটু দেখলে হয়তো খেতে পারে, সেইটার জন্য একটু বানানো। অ্যাকচুয়ালি এটা আমরা 3 জন খাওয়ার জন্যই বানাচ্ছিলাম। তা আবার ভাবলাম যে যদি একটু মেয়ে খায়। তো কারা কারা এইভাবে সকালের টিফিনে উপমা বানান আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু মাঝে মাঝেই বানিয়ে থাকি। আর এটা বেশ খুব তাড়াতাড়ি হয়েও যায়, টাইমটাও খুব একটা বেশি লাগে না, আর খেতেও খুব সুন্দর হয়। আর আমি সাদা তেল দিয়ে করি, সেই কারণে হয়তো একটু কালারটা ঠিক থাকে। অনেকে আবার কিন্তু সর্ষের তেল দেয়, তো তাতে না কালার পাল্টে যায়। আর এই দেখুন, মা বেশ অনেকটা কারি পাতা এনেছিল, আর আমি এইভাবে একটা সোনপাপড়ির বাক্স ছিল, তার মধ্যে টাইট করে রেখে দিয়েছি, বেশ অনেক দিন ধরে থেকে যাবে। ব্যাস, জলের পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে খুব একটা সময় লাগবে না। আর সামান্য যদি 2-4টে একটুখানি চিনি দেওয়া যায়, তাতে খাবারের টেস্টটা ঠিক থাকে। তো সেই কারণে আমি সামান্য একটুখানি চিনি ফেলে দিয়েছি। এই টাইমটাই একটুখানি সময় লাগে, যেটা অনবরত নাড়তে হয়, না হলে কড়ার তলায় লেগে যেতে পারে বা ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। তবে সপ্তাহ শুরুতেই একটা ওয়ার্ক ফ্রম হোম পেয়ে যাওয়া, আর এই বর্ষার টাইমে তাতে কি হয়, যাওয়া আসার কষ্টটা একটু কম হয়। কিন্তু অনেকটা কাজ আছে, তার জন্যই তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়ে দিই, আমি কাজে বসে পড়ব। ব্যাস,
ফাইনালি আমার উপমা রেডি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো, নিজেও একটু খেয়ে নেব। আর সকালের টিফিন এটাই হবে আজকে। নিরামিষ মানেই একটুখানি যদি এরকম উপমা করে নেওয়া যায়, এগুলো তো নিরামিষই হয়। আর পেঁয়াজটা অনেকে খায়, আবার অনেকে খায় না, বাট আমি খাই না। এই যে বেড়ে নিয়েছি থালায় থালায়। আর এখানে দেখুন পপি একদম ঘরের মধ্যে রেখেছি, তার কারণ হচ্ছে আমাদের এইখানে এসছে মিস্ত্রি, তাই ওকে আর এখন বাইরে রাখিনি। আর ওর খাওয়া দাওয়া তাই সবসময় ঘরেই। আর সোমবার মানেই সব সিদ্ধ, তো মা আর আমি খাবো। তার কারণ হচ্ছে মা খাবে না, এই বাড়ির মা, তাই জন্য পটল, আলু, পেঁপে আর তার সাথে টমেটো সিদ্ধ। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত। ব্যাস, মা সমস্ত কিছু মেখে দিয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নেব। আর এখানে আমার মিঠুটা চলে যাওয়ার পরে বেটু প্রায় একাই। আর এই দেখুন, ওকে যখনই ডাকি, কথা বলি, ও এক কোনায় গিয়ে, এখন জানেন তো মিঠু যেদিকে থাকতো এই ধারটায়, ও এখন এই সাইডটায় থাকে, এই দিকটায়। আগে ওই দিকটায় থাকতো, কিন্তু এখন এই সাইডটায় থাকে। ভীষণ মনটা খারাপ লাগে যখন এই জায়গাটা আসে, তাই ওর সাথে এখন কথা বলেই সময় কাটাই। আর আমার মেয়েকে দেখুন পড়তে বসেছে, কিন্তু পড়তে বসার মাঝখানেও একটু বদমাইশি, একটু ইয়ার্কি, তারপরে ওর ঠাম্মির সাথে একটুখানি ইয়ার্কি করা, ওর হচ্ছে এগুলো কাজ। আর মা এখানে মিস্ত্রি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কাজটা, তার মধ্যেও মা এখন নিজের কাজটা আগে করে নিচ্ছে। তবে সত্যি বাড়িতে মিস্ত্রি থাকলে বা মিস্ত্রি কাজ করলে তখন কিন্তু প্রচণ্ড ঘর বাড়ি ময়লাও হয়। আর মা আর আমার হচ্ছে ওই একটাই কাজ, ঘর বাড়ি আমরা ময়লা রাখতে পারি না। আর ব্যাস, দাঁড়ান আপনাদেরকে শোনাই দুজনের মধ্যে কী আর কি হচ্ছে। এই ছিল ওদের দুজনের সারাক্ষণ কিছু না কিছু নিয়ে দুজনের মধ্যে লেগে থাকে। আর এখানে মেয়ে দিচ্ছে এখন সন্ধে, কারণ আমি দিতেও পারবো না, আর মায়ের এখন অনেকটা কাজ বাকি, সেই কারণে। আর আমি অফিসের কাজ নিয়েই বসে আছি। আর এখানে চলুন দেখি কীরকম কী হলো। মিস্ত্রিরা চলে গেছে, একটুখানি গিয়ে দেখে আসি। এই দেখুন অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, এগুলো হলেই হয়ে যায়। তবে এই ঘর দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অবশ্যই করবেন, জানাবেন কীরকম লাগছে। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে, নতুনভাবে। আজকের মতন এখানেই, সবাই সুস্থ থাকবেন।